ভাই মুসলমান, আমি আপনাদের এলাকাটা তো নতুন, হয়তো মোবাইলে দেখা হবেন, কিন্তু সরাসরি হয়তো কত লোক দেখেননি। তবে আমি যতক্ষণ স্টেজে থাকবো আল্লাহর কাছে দোয়া করছি আমার মুখ দিয়ে যেন বাজে কথা না বার হয়, আর যদিও কোনোটা বের হয়ে যায় আল্লাহ যেন আমাকে ক্ষমা করে। আল্লাহুম্মা আমিন। আজকে দিনই মজলিস, দিনই বৈঠক, এটা কোনো গান বাজনা হাসি মজাক ঠাট্টির মাহফিল নাই। হাসি মজাক বাড়তে তো আমরা করছি, বাজারে করছি, চায়ের দোকানে করছি, রাস্তাঘাটে করছি। দিনই মজলিসে হাসি ঘাসি চলবে না, কারণ বিখ্যাত উলামায়ে কেরাম স্টেজে বসে আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন কিয়ামত কায়েম হবে, হাশরের ময়দান হবে, ওই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে নবীরা সাহস করে যাবেন না। সব নবীর উম্মতেরা পেরেশান, মানুষ আমরা পেরেশান থাকবো। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা সেদিন কিয়ামতের মালিক হবেন, বিচারের দিনের মালিক। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন হিসাবটা নিয়ে লাই। কিয়ামতের দিনটা এত কঠিন হবে, এত পেরেশানির দিন হবে, ভয়ঙ্কর দিন হবে, মানুষ কিয়ামতের কষ্টটা সহ্য করতে পারবে না। তখন খুঁজে বেড়াবে মানুষকে যে আল্লাহর কাছে একটু সুপারিশ করার জন্য, কাউকে ধর না রে, কাউকে ধর, যে আল্লাহকে বলবে আল্লাহ জান্নাত জাহান্নাম যা দেবে আল্লাহ দিও, কিন্তু হিসাবটা আল্লাহ তুমি তাড়াতাড়ি করে নিয়ে এলো। আদম নবীর কাছে যাবেন, ইব্রাহিম নবীর কাছে যাবেন, ইসমাইল নবীর কাছে যাবেন, প্রত্যেক নবীর কাছে যাবেন, কিন্তু সব নিজের উযুর পেশ করবেন। আমি ওদিকে যাব না। তবে একজন নবী ছিলেন, যে নবীকে আল্লাহ আদেশ করেছিলেন নিজের বেটাকে কুরবানি করো। সেই নবীটার নাম বলতে পারবেন? একটু জোরে বলেন। হ্যাঁ, আমি যতক্ষণ থাকবো একটু কথা বলতে হবে আপনাকে। ইব্রাহিম নবী 3 জায়গাতে মিথ্যা কথা বলেছিলেন। শরীয়তের নিগাতে আসলে ওগুলো মিথ্যা নয়। এবার যখন লোকেরা তার কাছে যাবেন কিয়ামতের মাঠে, তো বলবেন যে আমি যেতে পারবো না আল্লাহর কাছে। লোকেরা বলবেন যে আপনি হলেন খলিলুল্লাহ, আল্লাহর দোস্ত, আল্লাহ আপনাকে আগুন থেকে বাঁচাচ্ছেন, আপনি নিজের ছেলেকে কুরবানি করতে গেছিলেন, একটু আল্লাহর দরবারে সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদের হিসাব কিতাবটাকে নিয়ে লাই। ইব্রাহিম নবী কি বলবেন জানেন? ওরে আল্লাহ, আমি যেতে পারবো না, কারণ যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে দেয়, ইব্রাহিম তুমি সুপারিশ করতে এসো, বলে তোমার হিসাবটা তুমি দিয়ে দাও, 3 জায়গাতে যে মিথ্যা কথা বলেছিলে, তখন তো আমি ধরা পড়ে যাবো। তো ভাইরে, একটা নবী, সুবহানাল্লাহ, আল্লাহ নিজের দোস্ত বলেছেন সেই নবীকে, সেই নবী সামান্য শরীয়তের নিগাতে যেগুলো মিথ্যা নয়, তবে মিথ্যা মনে করে আর গুনাহ মনে করে আল্লাহর সামনে যদি যেতে না পারেন, তো আমি আপনি কি ভাই, আমি আপনি কি যে লোককে হাসার জন্য মিথ্যা কথা বলবো? আমার আপনার ঠিকানাটা কোথায় হবে? একটু ভেবে দেখেছেন? আজকে আমাদের মজাক তো শরীয়ত বাহির মজাক। আল্লাহ রাসূল মজাক করেছেন, আল্লাহ রাসূল মজাক করেছেন, কিন্তু আমাদের মতন মজাক নাই। যেমন আল্লাহ রাসূল মজাক কি করেছেন জানেন? একটা হাদিস বলি। একজন মহিলা এসে বলছেন, আল্লাহ রাসূল আমি নামাজ রোজা সব করি শক্তি মতন, তেলাওয়াত কিরাত তাসবিহ তাহলিল করি, আমি কি জান্নাত যাব? আমি কি আল্লাহ কি আমাকে জান্নাত দিবেন? তো আল্লাহ রাসূল বলছেন যে কোন বুড়া কিংবা বুড়ি জান্নাতে যাবে না। রাসূল কি বললেন? কোন বুড়া কিংবা বুড়ি জান্নাতের ভিতরে যাবে না। ওর মন খারাপ, আল্লাহ আমার বয়স হয়ে গেছে, নামাজ রোজা তাহলে আমার সব ব্যর্থ বেকার হয়ে গেল। যখন ওর মন খারাপ দেখলেন, তখন আল্লাহ রাসূল বলছেন যে এই শোনো শোনো, আমি এই জন্য বললাম যে কোনো বুড়া বুড়ি জান্নাতে যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন মানুষকে জান্নাতে দেবেন, ওই টাইমে মানুষের বয়সটা বুড়া থাকবে না, একবারে কড়কড়া 25-30 বছরকার জওয়ানি হালাতে যাবে জান্নাতের ভিতরে। এই জন্য আমি বললাম যে কোনো বুড়া বুড়ি জান্নাতের ভিতরে যাবেন না। এটা মজা, কিন্তু এটা কি শরীয়তের মজা হলো? আল্লাহুস সামাদ। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহ রাসূল আমাকে একটা সওয়ারি দিবেন না, আমি যার পরে সওয়ার হব। আল্লাহ রাসূল একটা সাহাবীকে বলছেন, যাও যে উটের বাচ্চাকে একটা দিয়ে দাও। আল্লাহ রাসূল মজাক করছেন, একটা উটের বাচ্চা দিয়ে দাও। তখন সে সাহাবী বলছেন, হুজুর আমি আপনার কাছে সওয়ারি চাচ্ছি, বড় উট চাচ্ছি, আর আপনি আমাকে উটের বাচ্চা দিবেন, উটের বাচ্চাতে কি করব আমি নিয়ে? আল্লাহ রাসূল হাসছেন, বলছেন যে আরে পাগল, যে উটের বাচ্চাটা তোমাকে দিব ও তো বড় হয়েছে, ও তো একদিন কাউরের বাচ্চা ছিল, এই জন্য তো আমি বললাম যে উটের বাচ্চাটাকে দিয়ে দাও। এগুলো হলো মজাক। আর আমাদের মজাক তো কোনো আইল কি আর নাচ বাঘা নেই। সুবহানাল্লাহ। খায়র যাও, আমি ওদিকে যাব না। ভাই ভাইরে, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি, যে এই জমিনে পৃথিবীতে আমরা মুসলমান, যারা ইসলাম মানে না, বুঝে না, জানে না, তারা তো বলে আমরা মুসলমানও বলি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীতে মেয়েদের কোনো মান সম্মান দেয়নি, বেটির কোনো মান সম্মান দেয়নি। তো মেয়েদের মান সম্মান শরীয়ত কতখানি দিয়েছে, আজকে আপনাদের সামনে 2-4টা কথা বলবো। তার আগে একটা প্রশ্ন করি, এই জমিনের উপরে বর্তমান যুগে সব থেকে সস্তা জিনিস যার কোনো মূল্য নেই, বলেন তো আপনারা কে? বলতে পারবেন না? জমিনের উপরে সব থেকে যার মূল্য নেই, সস্তা, যার কোনো আহমিয়তই দিন আমরা, বলতে পারবেন না? আচ্ছা ভাই, আপনারা কেউ বলবেন হয়তো বললাম যে নুন হবে, লবণ।
নুন তো কম করে 6 টাকা 10 টাকা নিতে পাবেন না, 10 টাকা কেজি নাকি? বলবেন যে মৌলানা পানি 1 লিটার পানি কিনতে যান 20 টাকা লাগবে আপনাকে। বলবেন মৌলানা সালাইজি 1 টাকা 2 টাকা নিচে আপনি একটা মাঝির সালাই পাবেন না। আছে না? আছে। প্রত্যেক জিনিসের দাম আছে, কিন্তু যার একটা আমরা দাম দিই না সেটা হলো কে? আমার আপনার মেয়ে, আমার আপনার বেটি, আমার আপনার কন্যা, যার বর্তমান যুগে আমরা কোনো মান সম্মান দিই না। বাড়িতে বেটি হতে গেলে মন খারাপ, মন খারাপ হয় না ভাই? হানা বলে মন খারাপ হয় না? হয় না? বাপের রাতের বেলাতে বিছানে ঘুম আসে না। এই মজলিসে কত আমার মা, কত ভাই আছেন, বেটি সাবালিকা হয়ে গেছে, যুগের কারণে, সমাজের কারণে, আমাদের কারণে, আল্লাহুস সামাদ দিন না মানার কারণে, নবী না মানার কারণে আজকে ওই বাবার মায়ের রাতের বেলাতে ঘুম আসে না। আল্লাহ রে, কেমন করে আমি আমার মেয়ের বিবাহ দেব? আল্লাহুস সামাদ। কত বাপ এমন আছেন টাকা নিয়ে বসে আছেন, 2 লক্ষ 3 লক্ষ 5 লক্ষ টাকা নিয়ে বসে আছেন দেওয়ার জন্য, যেগুলো শরীয়তে জায়েজ নাই, তবে তার বাড়িতে রিশতা আসে না। কেন? আমরা মান সম্মান নিজে হারিয়ে দিয়েছি। কেমন করে মান সম্মান হারালছি? আমরা মুসলমান হয়ে মান সম্মান হারালছি। ইসলাম তার মান সম্মান দিয়েছেন। কোরআন মাজিদে কত সূরা আছে ভাই বলেন তো একটু আপনারা? 114। মুখে যদি খানি টানি থাকে ভাই একটু পায়ের তলাতে ফেলে আমার সাথে কথা বলেন। কোরআন মাজিদে 114 সূরা আছে। 114টা সূরার মধ্যে কোরআন মাজিদে একটা সূরার নাম আছে সূরাতুন নিসা। দেখবেন সূরাতুন নিসা, নিসা মানে মহিলা, নিসা মানে আওরাত, নিসা মানে নারী। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মা খালাদের দাম, মান সম্মান এত বাড়িয়ে দিয়েছেন যে তাদের নামে একটা কোরআনে সূরা দিয়েছেন সূরাতুন নিসা, কিন্তু সূরাতুর রিজাল বলে কোনো কোরআনে সূরা পাবেন না আপনি। কত আল্লাহ মান সম্মান দিলেন। এই মান সম্মান থেকে যথেষ্ট যে তাদের নামে আল্লাহ একটা সূরা দিয়ে দিয়েছেন। জি, এটা কোনো ছোট মোটো কথা? আল্লাহুস সামাদ। ভাই আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হলেন, আল্লাহুস সামাদ, ইহুদিরা সাহাবায়ে কেরাম এসে নবীর সামনে শিকায়ত করলেন। ইহুদিদের কি? আল্লাহ রাসূল একটা কথা বলবো আপনার সামনে। আল্লাহ রাসূল বলছেন, কি রে বাবা? বলছে যে আমাদের আশেপাশে যে ইহুদিরা আছে, ওরকে স্ত্রী যখন হাইজ মাসিক হয়, স্ত্রী যখন মাহিনা হয়, হাইজ মাসিক হয়, তখন ওকে বিছানে শুতে লাই না, ওর বিছানটাকে আলাদা করে দেয়, ওর হাতের খাই না, ওর রান্না বান্না খাই না, ওর কাপড় সাফ করা লাই না, আর ওকে বিছানো পাঞ্জরে ঘুমাইতে লাই না। বলছে যে তুই জয়দিন না পাক হয়ে থাকবি, তুই আলাদা হয়ে থাক, তুই এখন না পাক হয়ে আছিস, তোর মতন স্ত্রীকে বিছানে শুতে লিব না। কে বললেন? সাহাবায়ে কেরাম। ইহুদিরা এরকম করত, নবীর সামনে শিকায়ত করলেন। সুবহানাল্লাহ। এবার নবীজি কি বললেন জানেন? রে আমার উম্মতের দল, ও আমার উম্মতেরা, সাহাবারা, তোমরা শুনে নাও, যদি কোনো মহিলা, যদি কোনো নারী, যদি কোনো মহিলা হাইজের হালাতে থাকে, মাসিকের হালাতে থাকে, তাইলে তার শরীরটা নাপাক এরকম হয় না রে যে তার স্বামী তার পাঞ্জরে ঘুমাতে পাবে না, তার হাতে খেতে পাবে না, রান্না করা খেতে পাবে না, রুটি বানা খেতে পাবে না, ভাত তৈরি করা খেতে পাবে না। সব করে তুমি খেতে পারো, তার গায়ে গা লাগিয়ে তুমি ঘুমাইতে পারো, তোমার স্ত্রীকে তুমি চুমা খেতে পারো, তার ভাত রান্না তুমি খেতে পারো, তোমার স্ত্রী তোমাকে পানি দেবে দেবে তুমি গোসল করতে পারো, তোমার কাপড় সাফ করে দেবে তুমি পরতে পারো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে নিষেধ করলেন, মহিলা রে, যেদিন তুমি নাপাক হয়ে থাকবে ওই দিন তুমি নামাজ পড়িও না রে মহিলা, তুমি নামাজ পড়িও না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য নামাজকে maaf করে দিয়েছে। 2 দিন 3 দিন 4 দিন 5 দিন যেদিন তুমি নাপাক হয়ে থাকবে, নাপাকের হালাতে আল্লাহ তোমার নামাজকে maaf করে দিয়েছেন, তোমাকে নামাজ পড়তে হবে না। আর যদি রমজান মাসে তোমার হাজ মাসে চালু হয়ে যায়, তাহলে যেদিন তুমি নাপাক হয়ে থাকবে রে মহিলা, তুমি রোজা ছেড়ে দাও, তুমি রোজা রাখিও না। এবার তোমার রমজান মাস যখন শেষ হয়ে যাবে, রমজান মাস যখন পার করে যাবে, আরো যে আগামী বছর রমজান আসার আগে আগে 11টা মাস বাকি, 11 মাসের মধ্যে তোমার ওই বাকি ছোটা রোজা কোটাকে তুমি পূর্ণ করে নাও। এটা নিষেধ করলেন। আর কি বললেন? রে পুরুষের দল, এ পুরুষেরা তোমরা শুনে নাও, তোমার বিবিরা তোমার জন্য হারাম আছে একটা কাজের জন্য, একটা কাজ তোমরা জেনে শুনে খবরদার করবে না। যদি তোমরা কাজটা করতে যাও তাহলে তোমাদের পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, তোমরা গুনাহ করে যাবে, তোমাদের দ্বারাতে ভুল হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। কি কাজ করবে না রে পুরুষ? আল্লাহ রাসূল বলেছেন, পুরুষ রে, যখন তোমাদের স্ত্রীদের এমসি হবে, হায়েজ হবে, মাসিক হবে, তখন খবরদার খবরদার তোমার স্ত্রীর সাথে তুমি মিলন করিও না, তার সাথে হামবিস্তারি করিও না, তার সাথে তুমি জেমা করিও না, তার সাথে তুমি সহবাস করিও না। তুমি গায়ে গা মিলিয়ে তুমি ঘুমাতে পাবে, শুতে পাবে, কিন্তু একটাই কাজ থেকে তোমাকে শুধু বারণ করলাম, সেটা হলো তোমার স্ত্রীর সাথে তুমি মিলন করবে না। এবার যদি কোনো মানুষ বলে যে আমি করে নিব, তো নবীর নাফরমানি করলে, আর নবীর যখন নাফরমানি হয়ে গেল তো ওই জায়গাতে গুনাহ হয়ে গেল। এবারে ওই ইহুদিরা
নিজের স্ত্রীদের মান সম্মান দিত না, বিছানে নিজের স্ত্রীকে ঘুমাইতে দিত না, যে তুই আলাদা হয়ে ঘুমা, কখন যখন হাইজ মাসিকের আলাদা থাকতো। কিন্তু এখন শরীয়ত তার মান সম্মান দিয়ে দিলে সুবহানাল্লাহ, যে তোমার স্ত্রী তোমার পাঞ্জরে ঘুমাবে, কোনো গুনাহ নেই। আর একটু আগে চলেন, নবীজি কত মান সম্মান দিয়েছেন। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পাঞ্জরে একদিন বসে আছেন, নবী আমার বসে আছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নবীর পাঞ্জরে বসে আছেন। গিলাসে করে মা আয়েশা দুধ পান করেন, গিলাসে করে মা আয়েশা পানি পান করেন। মা আয়েশা নিজে বলেন, আমি যখন গিলাসে করে পানি পান করে দুধ পান করে আমার দয়ার নবী আমার দিকে দেখছেন, আমার বিবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগায় ঠোঁট লাগায় পানি পান করেন। এবার মা আয়েশা বলেন, সহিহ হাদিসে বন্ধু, আমি পানি পান করতে করতে কিংবা দুধ পান করতে করতে যখন আমি গিলাসটাকে রেখে দিলাম, দয়ার নবী চট করে গিলাসটাকে উঠিয়ে নিলেন। মা আয়েশা বলেন, যেই জায়গাতে গিলাসের আমি মুখ লাগাইয়ে ঠোঁট লাগাইয়ে পানি পান করলাম, দয়ার নবী ওই জায়গাতে মুখ লাগাইয়ে ঠোঁট লাগাইয়ে পানি পান করলেন। শুধু তা নয়, মা আয়েশা বলেন, আমি হাতে চুষে চুষে খাই কিংবা আমি গোশ ছেড়ে ছেড়ে খাই, আমার নবী আমার দিকে দেখেন, আমার বিবি আয়েশা এই গোশতের কোন জায়গাতে মুখ লাগাইয়ে কামড় দেয়, হাড্ডিতে কোন জায়গাতে দাঁত লাগায়। মা আয়েশা বলেন, গোশত খেতে 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 যখন আমি থালাতে রেখে দিলাম, পেস্টটাকে যখন থালাতে রেখে দিলাম, নবীজি আমার চট করে পেস্টটাকে উঠিয়ে নিলেন। আমি আয়েশা যেই জায়গাতে আমি মুখ লাগাইয়ে দাঁত লাগাইয়ে কামড় দিলাম, আমার দয়ার নবী আমার ওই মুখ লাগা জায়গাতে মুখ লাগাইয়ে দাঁত লাগাইয়ে কামড় দিলেন। এবার শেষে মা আয়েশা কি বলছেন, আমি ওই অবস্থাতে ছিলাম যখন আমার মাসিক হচ্ছিল, হাইজ হচ্ছিল। নবীজি এখানেও মা খালাদের সম্মান বাড়িয়ে দিলেন। যে ইহুদিরা নিজের স্ত্রীকে ঘুমাইতে দিত না হাজার হালাতে, নবীজি তার মুখের খেলেন। হায়রে আল্লাহ, কেমন মহব্বত ভালোবাসা জি ভাই। আর আমাদের মহব্বত ভালোবাসা কি জানেন, কোন ভাই যদি ভাত খেতে বেঁচেছে, রুটি খেতে বেঁচেছে, তরকারি খেছে, খেতে খেতে চেটে ভাত যদি বেশি হয়ে যায়, আর ওর স্ত্রী রে হালে আমার মা ভাত কোটা খেতে পারলাম না, তুই খেয়ে লেগে তো মা খালারা কি জবাব দিবেন, হ্যাঁ তোমার কোটা পোড়া ভাত খেতে যাচ্ছি আমি, হ্যাঁ আমার কিছু নাই, ওর বেটারকে কবে যা রে হতলা যা দিয়ে দেখা, 4 টাকা দিয়ে দেখা, যা যা দিয়ে দেখা, ওর মুখের কিন্তু খাইবে না। এই তো আমাদের মহব্বত ভালোবাসা। এই ভাই মুসলমান, আরেকটু আগে চলেন। এবার আরেকটা হাদিস বলি ভাই, আমাকে লাইনটা একটু অন্যদিকে পাল্টাতে হবে, এর জন্য আরেকটা হাদিস বলে দিই যে হাজী মাওলানা নবীজির কয়েকজন মেয়ে ছিলেন আর নবীজি নিজের মেয়েকে কত ভালোবাসতেন, এর কি কোনো হাদিস আছে? আছে, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবীর 4 জন মেয়ে ছিলেন। কয়টা মেয়ে? জোরে বলে। হ্যাঁ, ছেলেগুলা সব ছোট বয়সে মারা গেছেন, আর মেয়ে শুধু বড় হয়ে মারা গেছেন। নবীজির বেঁচে থাকাকালে 3 জন মেয়ে মারা গেছে, আর মরার পর নবীজির মা ফাতেমা ছোট মেয়ে মারা গেছেন। 5 থেকে 10 মিনিট আমি শেষ করছি কথা। এবার নবীকে মক্কার লোকেরা কি বলতে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল, কি আছে বলে, হুয়াল, হ্যাঁ আপনার বলতে নবীকে, আরে ইয়ার জ্বর কেটে গেছে, ইয়ার বংশ সব ইসেস, এখান থেকেই মরে গেলে ইয়ার নাম লেনাওয়ালা কেউ হবে না। কিন্তু আল্লাহ নবীজির মান সম্মান কত বাড়িয়ে দিলেন। যখন যখন আল্লাহর জিকির আছে, আল্লাহর নাম আছে, তখন তখন নবীর নাম আছে, আছে না? আজানে দি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে কি আছে? আশহাদু আন্না, জোরে বলে, মুহাম্মাদার, হ্যাঁ ওদিকে আমি যাবো না, ওতে আলাদা বিষয়। তবে সুবহানাল্লাহ, নবীজি নিজের মেয়েকে কত ভালোবাসতেন। নবীজি সোমবারের দিন মারা গেছেন, দিন ছিল সোমবার, একবারে 7টা-8টা বেলা, এই মতো টাইমে নবীজির সমস্ত স্ত্রীরা নবীর পাঞ্জরে বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। এবার নবীজি নিজের বিবিরাকে বলছেন, ওই আমার মা, আমার কলেজের টুকরা কই? নবীজি নিজের মা মেয়েকে ফাতেমাকে মা মা বলে ডাকতেন। বলছেন, কই আমার মা, আমার কলেজের টুকরা ফাতেমা কই, দুটো কথা বলবো। ফাতেমাকে খবর দেওয়া হলো, ফাতেমা তোমার আব্বা তোমাকে ডাক দিয়েছে, চলো তাড়াতাড়ি করে। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নবীর কাছে এলেন। আসার পর নবীজি মুখে কথা বলতে পারেন না, নবীজি শরীরটা দুর্বল কমজোর হয়ে গেছে। এবারে নবীজি নিজের মেয়ে ফাতেমাকে ইশারা করছেন। ইশারা, রে আমার কলেজা টুকরা মেয়ে, ও বেটি ফাতেমা, আমার বিবিরা আমার পাঞ্জরে বসে আছেন, আমার সাহাবীরা আমার পাঞ্জরে বসে আছেন। মা গো, আমি তোমাকে আস্তে করে কিছু কথা বলবো, যেন আমার কথাগুলো আমার সাথীরা না শুনে, আমার সাহাবীরা না শুনে, আমার কথা যেন আমার বিবিরা না শুনে। ও মা ফাতেমা, তোমার কানটা আমার মুখের কাছে লাগাইয়া দাও, আমার মুখের কাছে তোমার কান খানা লাগাইয়া দাও। আমি তোমাকে আস্তে আস্তে করে কিছু কথা বলবো, যেন আমার কথা আমার সাহাবীরা শুনতে না পায়।
ফাতেমা তোমার কানটা মা আমার মুখের কাছে একটু লাগাতো, আমি তোমাকে কিছু আস্তে করে কথা বলবো। যখন কথাটা বলা, আল্লাহ নবীর স্ত্রীরা বলছেন আল্লাহ কি হলো, নবীজি কোন এমন কথা বলবেন যেটা আমরা জানতে পারলাম না। সাহাবায়ে কেরাম বলছেন যে নবীজি নিজের মেয়েকে কোন এমন কথা বলবেন যে আমরাকে জানাবেন না। সুবহানাল্লাহ, আমরাকে জানাবেন না। ওরে আল্লাহ, এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কথা শুনে এবার নিজের কানটাকে নবীর মুখের কাছে লাগালেন। নবী আস্তে আস্তে করে কোন এমন কথা বললেন, ফাতেমা কাঁদতে শুরু করলেন, কাঁদতে লাগলেন, নবীর কথা শুনে কাঁদতে লাগলেন। এবার নবীজি দেখলেন আরে আমার কথা শুনে আমার মেয়ের কলিজা ফেটে গেল, অন্তর ফেটে গেল, চোখে পানি এসে গেল। এবার নবীজি আবার বলছেন বেটি রে তোমার কানটা আর একবার আমার মুখের কাছে লাগাও, তোমাকে আর একটা কথা বলবো। আবার দ্বিতীয়বার মা ফাতেমা বললেন আমি কানটাকে নবীর মুখের কাছে লাগালাম। নবীজি আমাকে আস্তে আস্তে কোন এমন কথা বললেন, এবারে মা ফাতেমা কিন্তু হাসতে লাগলেন। প্রথমবার কোন কথা বললেন, কাঁদতে লাগলেন। দ্বিতীয়বার নবীজি কানে কানে বললেন, মা ফাতেমা হাসতে লাগলেন। শেষ কথা, আমি ওদিকে যাব না, নবীজি দুনিয়া থেকে চলে গেলেন। নবীর মৃত্যুর কিছুদিন পর একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা হলেন মা ফাতেমার সদর মা, আল্লাহ নবীর একজন স্ত্রী, একদিন ফাতেমাকে বলছেন বেটি রে একটা কথা বলবো মা। বলছে কি? বলছে বেটি রে যখন তোমার আব্বাজান মারা যাবেন, যেদিন তোমার আব্বাজান দুনিয়া থেকে চলে যাবে, ওই দিন বেটি রে কোন এমন কথা নবী তোমার কানে কানে বলেছেন বেটি রে যেটা আমরা শুনতে পাইনি, আমাদেরকে জানাননি। প্রথম কথা নবী তোমার কানে কানে যখন বললেন তুমি কেঁদেছিলে, তোমার চোখে আমরা পানি দেখেছি। আর দ্বিতীয়বার যখন তোমার কানে কানে কোন এমন কথা বলেছেন যে কথাটা শুনে তুমি মা হেসেছিলে, একটু কান্দা এবং হাসার কথাটা তুমি বলে দাও। এই আমার ভাইয়েরা মায়েরা খালারা শোনেন, এবারে মা ফাতেমা কি বলছেন দেখেন, মা গো এখন আমার আব্বাজান দুনিয়াতে নাই, এখন কিন্তু আমি বলে দিব আমার আব্বাজান যখন আমার কানে কানে প্রথম কথা বললেন আমি কেঁদেছিলাম, এই জন্য কেঁদেছিলাম মা। আমার আব্বাজান আমার কানে কানে বললেন বেটি এখন আমার যাওয়ার টাইম হয়ে গেছে রে মা, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে অর্ডার হয়েছে আর আমি দুনিয়াতে বাঁচবো না, এখন আমি দুনিয়া থেকে চলে যাব। তুমি এই হতবাটাকে, তুমি এই লোকটাকে তুমি জীবনের মতো তুমি আব্বা বলে ডেকে নাও, কারণ তোমার আব্বাজান আজকের পর থেকে আর দুনিয়াতে থাকবে না। আজকের পর তুমি এই লোকটাকে আর আব্বা বলে ডাকতে পারবে না। যেমন কথাটা বলা, মা ফাতেমা বলেন ওরে আল্লাহ আমার আব্বাজান দুনিয়া থেকে চলে যাবেন, আমি কাকে আব্বা বলে ডাকবো, কে আমাকে মা 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 বলে ডাকবে। এই কথাটা শুনে আমার চোখে পানি এসে গেছিল। আর যখন আমাকে দ্বিতীয়বার আমার আব্বাজান বললেন আমি হাসলাম। আমার আব্বাজান এই কথাটা আমাকে বলেছিলেন, ও ফাতেমা তুমি কেঁদো না, কেঁদো না ফাতেমা তুমি কেঁদো না, কেঁদো না বেটি রে, কেঁদো না কেঁদো না কেঁদো না, কারণ আমার মরার পর, আমার মৃত্যুর পর, আমার দুনিয়া থেকে যাওয়ার পর আমার বংশের মধ্যে, আমার খানদানের মধ্যে সর্বপ্রথম যে আমার সাথে দেখা করবে সেটা হবে মা ফাতেমা তুমি। ঠিক আল্লাহ নবীর 6 মাসের মৃত্যুর পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেছিলেন। এই কথাটা হাদিসটাতে কয়েকটা পয়েন্ট আছে, আমি ওদিকে যাব না। একটাই মাত্র পয়েন্ট যে জন্য আমি আজকে আপনাকে হাদিসটা শোনালাম, যে নবীজি নিজের মেয়েকে কত ভালোবাসতেন, যে ভাই যে নিজের মতের কথাটা নিজের কলেজার টুকরা মেয়েকে বললেন, বিবিরাকে বললেন না, কোন সাহাবীকে বললেন না। কিন্তু হায়রে আফসোসের কথা, আজকে আমরা নিজের মেয়েকে এত ভালোবাসি, যখন আমার আব্বার যখন মত হবে তখন সবটি বেটা কটাকে ডাকবো আলাদা করে, আর বলবো রে শুন ওখানে টাকা আছে, ওখানে ব্যাংকে টাকা আছে, ওখানে কেওলা আছে, ওখানে রসিদ আছে, আর ওই বাজারে জমিনটা তোরা ভাইগুলোকে মিলে দিলে ভাগ করে নিবি। চুরি চপকে বাপ জানতে পারবে এখন বাঁচবো না মরে যাবো, তখন সমস্ত ভালো ভালো জমিন গুলা ডাক্তারখানা রেজিস্ট্রি করে দিবে। আর মেয়েরাকে দিবে কোন গালা জানেন, ওই যেগুলাতে ফসল হয় না ধোঁকা জমিন, ওগুলাকে তখন দিবে যা তোরা ওগুলো লিয়ে দিয়ে করে ধরে খা। এইটা আমাদের মহব্বত ভালোবাসা। ভাইরে এরকম মহব্বত ভালোবাসা দেখাতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিন্তু বকশিবে না। খার মেলায় কথা আছে বলার, আল্লাহ যদি হায়াত রাখেন ইনশাআল্লাহ এই বিষয়ে নিয়ে কিছু আলোচনা করব, আরো মেলায় কথা থাকলো। তবে ভাইরে এটা হলো মসজিদের জালসা না মাদ্রাসা? জোরে বলে ভাই আল্লাহ, আপনারা গোশ ভাত খাননি নাকি যে ভাই? একটু জোরে কথা বলেন, এটা মসজিদের জালসা না মাদ্রাসা? মসজিদের জালসা। মসজিদটা কার ঘর, মানুষের না আল্লাহর? জোরে বলেন, আল্লাহর ঘর। আর আল্লাহর ঘর বানাইতে গেলে কি অফার এসেছে জানে? আল্লাহ রাসূল বলেছিলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন আরে আমার উম্মত, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর ইবাদতখানা, আল্লাহর এখানে ইবাদতখানা যে নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একখান ঘর বানিয়ে দিবেন। দুনিয়াতে আপনি মসজিদ বানাবেন আর আপনার জন্য জান্নাতে আল্লাহ ঘর বানাবেন, এটা বিশ্বাস আছে ভাই? এই হাদিসের পরে বিশ্বাস আছে? বিশ্বাস না থাকলেও বিশ্বাস করতে হবে। একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। আপনাদের এলাকাতে অনেক হাজী সাহেব আছেন, নাই? হাজী সাহেব আছেন না নাই? আছেন। দেখবেন হাজী সাহেবেরা যখন হজ করতে যায় তখন টাকা জমা করে হজ করতে যায় না, বছর 6 মাস আগে জমা করে?
বছর 6 মাস 2 মাস 4 মাস আগে টাকা জমা করে। সুবহানাল্লাহ। যেমনই বাড়ি থেকে বের হলো, বাড়ি থেকে যাওয়ার আগে ওর মিনার মাঠে, ওর মদিনাতে, ওর মক্কাতে ঘর রেডি আছে। হ্যাঁ, কাঠিয়ার থেকে অমুক হাজি আসবে, ওর রুম নম্বর এতটি, ওর নাম এটা, বাবার নাম এটা, ওর এটা হলো ঘর তৈরি হয়ে আছে। শুধু তা নয়, বাড়িতে বসে থেকে থেকে মানুষ টাকাতে পাঠিয়ে দেয় মোবাইলে, দিল্লিতে ফ্ল্যাট কিনে রেডি করে রেখে দেয়, কলকাতাতে ঘর কিনে রেডি করে রেখে দেয়। এটা বিশ্বাস আছে না? এই যে আপনারা কিছুদিন আগে শুনেছেন যে চাঁদে তো মানুষ জমিন কিনেছে, শুনেছেন না শুনেননি? যে চাঁদে জমিন কিনেছে। আর ওটা যাচ্ছে একটা জেনারেল উদাহরণ দিই, আপনারা দিল্লি, পাটনা, পাঞ্জাব, হারিয়ানা, লুধিয়ানা সফর করেছেন। এবার যারা দিল্লি যাবেন 10 দিন 15 দিন 1 মাস আগে তারা টিকিট কাটবে যে আমি খালা ট্রেনে যাব। এবার যেমনই আপনার টিকিট কাটা হয়ে গেল, সাথে সাথে আপনাকে টিকিট মাসের একটা টিকিট দেবে কম্পিউটারওয়ালা, ওতে আপনার ট্রেনের নাম লেখা থাকবে, ওতে আপনার কোচ নম্বর লেখা থাকবে, কয়টা ট্রামে এখান থেকে ছাড়বে, কয়টাতে আপনাকে পৌঁছাবে, কত নম্বর আপনার সিট হবে, সবকিছু লেখা থাকে না থাকে না? যারা বলে থাকে না থাকে না? থাকে। এবার দুনিয়াতে যদি মানুষ এতখানি তারা কি করতে পারে আল্লাহর দেওয়া জ্ঞানে, তো আল্লাহ রাসূলের পরে এই হাদিসটা আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে না যে নবী বলেছেন দুনিয়াতে তুমি এখানটা আল্লাহর জন্য ঘর বানাও, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের ভিতরে এখানটা ঘর বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। ঘর বানাবে। আজকে আপনি মসজিদ বানাইতে আসেননি, আজকে নিজের জন্য জান্নাতের ভিতরে ঘর বানাইতে এসেছেন। ভাইরে, মসজিদ খুব সুন্দর, নামাজ পড়লাম এশারের নামাজ খুব সুন্দর, ছোট মসজিদ কিন্তু খুব সুন্দর। আল্লাহ যেন এই মসজিদকে কবুল করেন, আর বানানেওয়ালা আল্লাহ যেন কবুল করেন। ভাই, আজকে এই মসজিদে শুনলাম কাজ হয়েছে, কিছু খরচ আছে, আর মসজিদের এখনো কিছু কাজ বাকি আছে। তো ভাই, সেই মসজিদটাকে সামনে রেখে, মসজিদটাকে লক্ষ্য করে আল্লাহর ঘরের জন্য আজকে আমরা নিজের একটা ঘর বানাই, 10 লক্ষ 15 লক্ষ 20 লক্ষ টাকা খরচ করে দিই, কোনো 1 টাকা বাড়ির কাছে ধার নিই না। আর এত বড় সমাজ, এত বড় গ্রাম নিয়ে একটা মসজিদ আজকে আমরা বানাইতে বসেছি। যদি একটা মসজিদ নির্মাণ না করতে পারি, কিয়ামতের দিন আল্লাহর কাছে কি আমরা জবাব দেব? এই জন্য ভাই, 1 টাকা দিবেন, আপনার কাছ থেকে 1 টাকা নিব। তবে দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে এই ঘরের জন্য, মাওলানা আমি 1 কুইন্টাল রডের দাম আমি দিয়ে দিলাম, দেখি কিভাবে